হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো প্রথমেই দেখো আমি এখানে একটা নিউড কালারে পলিশ পরিয়ে নিয়েছি। তার ওপর দিয়ে দেখো এই ডিজাইনটা করার জন্য আমি ম্যাট কোট পরিয়ে নিচ্ছি, ম্যাট টপ কোট। তো এই ডিজাইনটার জন্য ম্যাট টপ কোট পরালেই বেশি সুন্দর হয় ডিজাইনটা দেখতে। তো দেখো ম্যাট টপ কোট পরিয়ে দিয়েছি। ম্যাট টপ কোট করার পর তারপরে দেখো এখান দিয়ে আমি স্পাইডার জেল লম্বা লম্বা করে দিয়ে নিচ্ছি। স্পাইডার জেল একদম সরু সরু করে দিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। স্পাইডার জেল কিন্তু খুব মোটা হয়ে গেলে দেখতে ভালো লাগে না। তারপরে দেখো এখানে আমি এটাকে 60 সেকেন্ড কিওর করে নিচ্ছি এবং 60 সেকেন্ড কিওর হয়ে যাবার পরে এরপরে কিন্তু আমি এখানে 3D কার্ভিং জেল ইউজ করছি। দেখতেই পাচ্ছ এখানে আমি পাতার মতন মোটিভ করে করছি। তোমরা তোমাদের মতন ডিজাইন করে করতে পারো। এখানে দেখো প্রথমে আমি দুটো পাতা ছোট ছোট করে নিয়েছি দু সাইডে স্পাইডার জেলের। এবং কার্ভিং জেলের জানোই নিয়মটা যে যতক্ষণ আমরা ইউভি ল্যাম্পে দেবো না ততক্ষণ কিন্তু এটা কিওর হবে না। আর দ্বিতীয়ত এটাকে ততক্ষণ শোকাবে না, এটাকে কিন্তু ততক্ষণ আমরা ব্যবহার করতে পারবো। তারপরে দেখো আবার এই সাইড দিয়েও আমি দুটো পাতার মতন করে নিচ্ছি, মানে দেখতে অনেকটা ফুলের মতন মোটিভটা হবে। তো এটা আমার ক্লাসে আমি দেখাচ্ছিলাম ওদেরকে কিভাবে কার্ভিং জেলের ইউজটা করতে হবে। তো গোল গোল করে ছোট ছোট বিটস দিয়ে এখানে কিন্তু সিলিকন ব্রাশের সাহায্যে আস্তে আস্তে স্প্রেড করে পাতার মতন মোটিভ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবং দেখো ডিজাইনটা হয়ে যাওয়ার পরে সাথে সাথে কিন্তু কিওর করে নিলে ডিজাইনটা আর কোনোভাবে ঘেটে যাবে না। তো দেখো এখানে আমি কিন্তু সুন্দর করে নিয়েছি ওপরের পাতা দুটো। তারপরে আমি ওই স্পাইডার জেলটাকে একটা ডালের মতন রেখে নিচের দিকে আবার দুটো পাতার মতন মোটিভ করছি। তো এই ধরনের ডিজাইনগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে এবং নেল এক্সটেনশনে করলেও ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু কার্ভিং জেলের কাজে করতে পারো 3D যারা করতে অসুবিধা হয়। কার্ভিং জেলের কাজ খুব ইজি এবং খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করা যায় এবং খুব ভালো নিজের মনের মতন করে মোটিভগুলো করা যায়। এখানে দেখো আমি নিচের সাইডেও আবার এখানে পাতার মতন করে নিলাম। অনেক ধরনের দেখা যায় যে লতানো পাতার ডালের সাথে ঠিক ওই রকম ধরনেরই একটু করার চেষ্টা করেছি, যে ডালের মতন আর পাতা। তো তারপরে দেখো এখানে আমি আস্তে আস্তে আবার ওপরের দিকেও আবার দুটো পাতা করব। তো ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে ফিনিশিং এর পর অবশ্যই তোমরা জানিও। দেখো ওপরের পোর্শনও আমি আবার ডট দিয়ে নিয়েছি এবং ডটের মতন নিয়ে তারপরে কিন্তু এখানে আমি জিনিসটাকে স্প্রেড করে দিচ্ছি পাতার মতন। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে একদম পাতা যেন ডালের সাথে একদম ওপর দিকে যাচ্ছে আস্তে আস্তে। তো ওপরে পাতাটা একটু বড় রেখেছি। তো এইগুলো ডিজাইনগুলো সম্পূর্ণ ডিপেন্ড করে তুমি কিরকম করতে চাও। আর্টের কোনো নিজস্ব রুল থাকে না, শুধু প্রসেসটা জানলেই তুমি তোমার মতন ডিজাইন করতে পারো। তো আমি এখানে ক্লাসে দেখাচ্ছিলাম যে তোমরা কিভাবে কার্ভিং জেল করবে, আর আমার স্টুডেন্টরাও বলছিল যে দিদি কার্ভিং জেল ভীষণ ইজি করাটা 3D পাউডারের থেকে। বাট দেখো তোমাদের এই কার্ভিং জেলও কাজ শিখতে হবে, 3D পাউডারও কাজ শিখতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ ওপরে পাতাটা বড়, মিডিলে সুন্দর চারটে পাতা। তারপরে দেখো এখান থেকে আমি স্টোন ইউজ করে নিচ্ছি, মিডিলে স্টোন দিয়ে এবং চারিদিকে বিল্ডার জেল দিয়ে আমি বিডসগুলো ইউজ করে নিয়েছি। তো কেমন লাগলো তোমাদের এই ডিজাইনটা অবশ্যই তোমরা জানিও কিন্তু। আর এই রকম বিভিন্ন ধরনের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি। আজকে আমার একটু ঠান্ডা লেগেছে, তার কারণে একটু ভয়েসটা হয়তো তোমাদের খারাপ শোনাতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এইরকম নতুন নতুন বিভিন্ন আইডিয়ার ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো আমার এই ফেসবুক বা ইউটিউব চ্যানেলে। যারা আমার এখনো পর্যন্ত ফলো করোনি তোমরা ফলো করে রাখতে পারো। নেলের বিভিন্ন রকম আইডিয়া, ডিজাইন, বিভিন্ন কিছু কিন্তু আমি শেয়ার করে থাকি। আর সামনেই পুজো, যারা যারা চাইছো আমার কাছে নেল এক্সটেনশন করতে তোমরা কিন্তু আমাকে বুকিং করে ফেলতে পারো। তারপরে দেখো কিওর করার পরে ডিজাইনটা কতটা সুন্দর লাগছে। আমি কিন্তু এটা ম্যাটের ওপরই রেখেছি।